यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तं शारदां প্রণমাম্যহম। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের লিখিত ও সম্পাদিত দেবীতীর্থ জয়রামবাটি গ্রন্থ থেকে পাঠ। দেবীতীর্থ জয়রামবাটি মাতৃমন্দিরের শতবর্ষ জয়ন্তী 1923 থেকে 2023। লেখক ও সম্পাদক স্বামী চেতনানন্দ। প্রথম প্রকাশ অক্ষয় তৃতীয়া 10ই মে 2024। গ্রন্থ সত্য প্রকাশক কর্তৃক সর্বসত্য সংরক্ষিত। প্রকাশক স্বামী জ্যোতির্ময়ানন্দ, অধ্যক্ষ শ্রী শ্রী মাতৃ মন্দির, জয়রামবাটি, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ 722161। প্রচ্ছদ ভাবনা ডায়েন মার্শাল। অক্ষরবিন্যাস দেবাশিস চট্টোপাধ্যায়। মুদ্রক রমা আর্ট প্রেস, 6/30 দমদম রোড, কলকাতা 7,30,000। প্রকাশকের নিবেদন। জগজ্জননী শ্রী মা সারদা দেবীর মহানির্বাণ লাভের অনতি পরেই জয়রামবাটিতে মাতৃস্নেহধারা অব্যাহত রাখতে পূজ্যপাদ স্বামী শারদানন্দজি 1923 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন মাতৃমন্দির। নানা ঘাত প্রতিঘাত, পরিবর্তন, পরিমার্জন, সাফল্য ও অগ্রগতি নিয়ে মাতৃমন্দির একটি শতক অতিক্রম করল। দীর্ঘ শতবর্ষে মাতৃমন্দিরের প্রয়োজনে প্রাচীন অনেক কিছুরই বিলোপ ঘটেছে, আবার সেখানে বহু নতুন নির্মাণের সংযোজন ঘটেছে। এই সমস্ত উদ্যোগই মাতৃমন্দিরের বিশিষ্টতাকে ধরে রাখার চেষ্টা। শতবর্ষ অতিক্রম ক্ষণেই পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজকে মাতৃমন্দিরের শতবর্ষ স্মারক একটি গ্রন্থ প্রণয়নের জন্য অনুরোধ জানিয়েছিলাম। তিনি তার দক্ষ সম্পাদনায় দেবীতীর্থ জয়রামবাটি মাতৃমন্দিরের শতবর্ষ জয়ন্তী 1923 থেকে 2023 গ্রন্থ প্রস্তুত করে দিয়ে আমার মনোবাসনা পূর্ণ করেছেন। জগজ্জননী শ্রী মা সারদা হলেন জয়রামবাটি গ্রামের ভূমিকন্যা। এই ভূমিতে আছে ঠাকুর ও মায়ের সহস্র পদচিহ্ন। এই ভূমি ঠাকুরের সন্তানগণের পদধূলিতে ধন্য। এই ভূমিখণ্ডেই জগজ্জননী বহু সংখ্যক ব্যক্তিকে মহামন্ত্র দানে যেমন কৃতার্থ করেছেন, বহু ত্যাগী সন্তানদেরও সন্ন্যাসব্রত গ্রহণের উদ্দীপনা জুগিয়েছেন। এই তীর্থভূমিতে বিশ্বের অগণিত মানুষ এসে তাঁর মাতৃস্নেহ প্রবাহের আস্বাদন গ্রহণ করে পরম তৃপ্তি লাভ করেন। বর্তমান স্মারক গ্রন্থে 11টি নিবন্ধের সন্নিবেশ ঘটেছে, যার মধ্যে জয়রামবাটি একটি দেবী তীর্থ, মাতৃমন্দিরের আদি কথা, নব্যবঙ্গে শক্তিপীঠ স্থাপনা, মাতৃমন্দিরের প্রতিষ্ঠার স্মৃতি, শ্রী শ্রী মা ও সমকালের জয়রামবাটি, শ্রী রামকৃষ্ণ ভাবান্দোলনে মাতৃধাম জয়রামবাটি, জয়রামবাটি শ্রী শ্রী মাতৃমন্দিরের ক্রমবিকাশ প্রমুখ নিবন্ধের মাধ্যমে শতবর্ষ পূর্বে মাতৃমন্দিরের যে শুভযাত্রা শুরু হয়েছিল, শতবর্ষব্যাপী তার পরিক্রমণের একটি রূপরেখা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। স্বামী চেতনানন্দজির দক্ষ সম্পাদনা এই গ্রন্থে স্বাতন্ত্র্যের বড় লক্ষণ। এই গ্রন্থ প্রকাশনার সঙ্গে জড়িত সকল ব্যক্তি
আমার কৃতজ্ঞতা ভাজন। পরিশেষে প্রার্থনা জানাই ঠাকুর, মা ও স্বামীজির অমোঘ আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক। অক্ষয় তৃতীয়া, 10ই মে 2024। স্বামী জ্যোতির্ময়ানন্দ, অধ্যক্ষ। কৃতজ্ঞতা স্বীকার। আমরা উদ্বোধন পত্রিকার 25 বর্ষে প্রকাশিত নব্যবঙ্গের শক্তিপীঠ এবং শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা থেকে সংবাদ গ্রহণ করেছি। সারদা মঠ থেকে প্রকাশিত ভারতীপ্রাণা স্মৃতিগ্রন্থ থেকে মাতাজির মাতৃমন্দির প্রতিষ্ঠার স্মৃতি এই গ্রন্থে যোগ করা হয়েছে। বাঁকুড়া রামকৃষ্ণ মঠ থেকে প্রকাশিত শঙ্খনাদ শতবর্ষ স্মারক গ্রন্থ থেকে শ্রী রামকৃষ্ণ ভাবান্দোলনে মাতৃধাম জয়রামবাটি ও ধন্য বাঁকুড়া জেলা প্রবন্ধ দুটি গ্রহণ করা হয়েছে। এছাড়া মাসিক বসুমতী 33 বর্ষ থেকে জয়রামবাটিতে 3 দিন প্রবন্ধটি লওয়া হয়েছে। এসব প্রকাশকদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। ভূমিকা। স্মৃতির মূল্য অপরিসীম। স্মৃতিহীন মানুষ আমরা কল্পনাই করতে পারি না। মানুষের কোনো অঙ্গ বিকল হলেও সে কাজ চালিয়ে যেতে পারে, কিন্তু স্মৃতি না থাকলে সে মৃত সমান। স্মৃতি হয় অতীতের, বর্তমানের ও ভবিষ্যতের কোনো স্মৃতি নেই। ছান্দোগ্য উপনিষদে সনত কুমার নারদকে ব্রহ্মের উপদেশ দিতে গিয়ে বলেছেন, স্মৃতি ব্রহ্ম। যদি স্মৃতি না থাকে তবে বহুজনে এক জায়গায় বসে হাজার চেষ্টা করেও কোনো বিষয়ে চিন্তা করতে বা জানতে পারবে না। তুমি স্মৃতিকে উপাসনা করো। ব্রহ্মরূপে স্মৃতির যে উপাসনা করে সে কখনো স্মৃতিভ্রংশ তো হয়ই না, বরং তার পথ যত দূর বিস্তৃত তত দূর সে স্বেচ্ছায় যেতে পারে। পরিশেষে সনত কুমার বলেছেন, অন্তঃকরণ নির্মল হলে নিশ্চলা স্মৃতি হয়, আর ওই স্মৃতিগ্রন্থ লাভ হলে হৃদয় গ্রন্থি বা বন্ধন বিনষ্ট হয়। দেবী তীর্থ জয়রামবাটি গ্রন্থের উদ্দেশ্য হল মানুষের মনে মা শারদার স্মৃতি জাগিয়ে তোলা। 1923 সালের 19 এপ্রিল স্বামী শারদানন্দ জয়রামবাটি মাতৃমন্দিরের উদ্বোধন করেন, যাতে মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী শারদা দেবীর স্মৃতি মানব মনে চিরদিনের জন্য অটুট থাকে। 100 বছরের পুরনো মাতৃমন্দির এখনও স্বমহিমায় দেদীপ্যমান। এই দীর্ঘকাল ধরে জয়রামবাটির দেবী তীর্থের আকর্ষণে কোটি কোটি নরনারী এসেছে এবং ভবিষ্যতে আসবে। তীর্থযাত্রীরা মাতৃমন্দিরের সঠিক ইতিহাস এই গ্রন্থ পাঠে জানতে পারবে। শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী নিয়ে বিভিন্ন ভাষায় অনেক গ্রন্থ বেরিয়েছে। ইহার ফলে মায়ের জন্মস্থান ও লীলাস্থান দেখবার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক ছুটে আসছে। মনে প্রশ্ন জাগে, কেন আমরা বারবার কামারপুকুর জয়রামবাটি দর্শনে যাই? সোজা উত্তর, শান্তি ও আনন্দ পাওয়ার জন্য, যা বাজারে কিনতে পাওয়া যায় না। সংসারের জ্বালা যন্ত্রণায়, আপদে বিপদে, দুশ্চিন্তায়, দুর্ভাবনায়, অশান্তি ও একঘেয়েমিতে আমরা যখন হাঁপিয়ে উঠি, তখন জয়রামবাটিতে মায়ের কাছে ছুটে যায়। এরকম জুড়াবার জায়গা দুনিয়াতে আর নাই। সন্তান সব সময় মায়ের কাছে নির্ভয় ও নিরাপদ বোধ করে, ইহাই স্বাভাবিক। মায়ের কাছে আমরা আমাদের মনের আরতি ও ব্যথা যত খুলে বলতে পারি, বাপের কাছে ততটা পারি না। সেজন্য লোকে বলে, বাপের চেয়ে মা দয়াল। হে অতীত, কথা কও, মনে পড়ে
1961 সালে আমি প্রথম অদ্বৈত আশ্রম থেকে কামারপুকুর জয়রামবাটি যাই দুর্গাপূজার সময়। হাওড়া স্টেশন থেকে ট্রেনে তারকেশ্বর, সেখান থেকে বাসে চাঁপাডাঙ্গা, তারপর নৌকায় দামোদর পার হয়ে বাসে হরিণখোলা। সেখানে মুণ্ডেশ্বরীতে খেয়া নৌকায় উঠতে গিয়ে এক পা কাদায় সেঁধে গেলাম। সেখানে মুণ্ডেশ্বরীতে খেয়া নৌকায় উঠতে গিয়ে এক পা কাদায় সেঁধে গেল। পা তুলতে পারলুম, কিন্তু চটিটা রয়ে গেল। নৌকায় বসে পা ধুলুম এবং অন্য চটিটা নদীতে ফেলে দিলুম। নিজেকে সান্ত্বনা দিলুম, ঠাকুর মায়ের ইচ্ছা নয় যে আমি চটি পরে তাদের পুণ্য জন্মস্থানে ভ্রমণ করি। তারপর আবার বাসে আরামবাগ এবং সেখান থেকে দ্বারকেশ্বর পার হয়ে বাসে কামারপুকুর। ওই কালে দুর্গাপূজার সময় আমি জয়রামবাটি ছিলাম। তখনও কামারপুকুর জয়রামবাটিতে সুন্দর পল্লীর পরিবেশ ছিল। গাছপালা, মাটির রাস্তা, কুসুমিত বনানী, সবুজ ধানের ক্ষেত, খড়ে ছাওয়া মাটির বাড়ি, ক্ষুদ্র ও বৃহৎ পুষ্করিণী, প্রসন্ন সলিলা ক্ষুদ্র স্রোতস্বিনী আমোদর এঁকে বেঁকে চলেছে জয়রামবাটির উত্তর সীমান্ত দিয়ে। সিংহবাহিনী, ধর্মঠাকুর, সূর্যনারায়ণ প্রভৃতি দেবদেবীরা ছিলেন গ্রামবাসীদের আশ্রয়স্থল। এই পল্লীর মাঝে উঁচু গম্বুজ সমন্বিত মা শারদার মন্দির, যা ছিল দেশ বিদেশের তীর্থযাত্রীদের গন্তব্যস্থল। আমরা মায়ের পুরানো বাড়ি দেখি। মা বলেছিলেন তার যখন 9 বছর বয়স তখন তিনি ওই বাড়িতে যান। ওই কালে মায়ের পুরানো বাড়িতে যেতে হলে পূর্ব দিক থেকে একটা দরজা ছিল। মায়ের ঘর ছিল দক্ষিণমুখী। পশ্চিম ও দক্ষিণ দিকে মামাদের দেওয়াল। কোনো কোনো ভক্ত ওখানে ধ্যান জপ করতেন। 1977 সালেও মায়ের পুরনো বাড়ি একই রকম ছিল। আমার কাছে তার ছবি আছে। আমজাদদের তৈরি মায়ের নতুন বাড়ির ভিতরে পশ্চিম দিক দিয়ে চিলেকোঠায় উঠবার সিঁড়ি আছে। মা তার জিনিসপত্র সেখানে রাখতেন। উত্তর পূর্ব কোণে মায়ের রান্নাঘর ছিল এবং মায়ের ঘরের দক্ষিণে সামনের ঘরটা গেস্ট হাউস রূপে ব্যবহার হতো। ইলেকট্রিসিটি ছিল না। রাতে প্রদীপ ও হ্যারিকেনের সাহায্যে কাজ চলত। কলকাতার সুর এনামেলের মালিকরা সাধুনিবাসের জন্য পাকা বাড়ি করে দেন। আমি সেখানে স্বামী পরমেশ্বরানন্দের সঙ্গে বাস করেছি। তিনি মায়ের স্মৃতিকথা বলতেন, আমরা শুনতাম। সাধুনিবাসের উত্তর দিকে একটা কটেজ ছিল। সেখানে দুজন প্রাচীন সন্ন্যাসী থাকতেন। তার দক্ষিণে আর একটা কটেজ ছিল। সেখানে ব্রহ্মচারী শশাঙ্ক ও ব্রহ্মচারী প্রভাত থাকতেন। রান্নাঘরের পশ্চিম দিকে এখন যেখানে ফুল বাগান, সেখানে একটি কূপ ছিল। ওই জল খাওয়া হতো, রান্না ও স্নানের জন্য ব্যবহৃত হতো। ভক্ত সমাগম তত বেশি ছিল না। জয়রামবাটি তখনও দুর্গম ছিল। মায়ের সময়ের পুরানো সাধুরা সব চলে গেছেন। জয়রামবাটি মাতৃতীর্থ। এই মহান তীর্থের পুরনো ইতিহাস ও ছবি যতটা ধরে রাখা যায় ততই মায়ের জীবন অনুধ্যান করতে আমাদের সাহায্য করবে। একেই বলে লীলাস্থানের ধ্যান। জয়রামবাটি মাতৃমন্দিরের বর্তমান অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দের একান্ত ইচ্ছা শ্রী মায়ের মন্দিরের শতবর্ষ জয়ন্তী উপলক্ষে একখানি গ্রন্থ প্রকাশিত হোক। তার ইচ্ছা পূরণের জন্য আমি এই ক্ষুদ্র গ্রন্থখানি রূপ দিতে চেষ্টা করেছি। স্বামী শারদানন্দ প্রতিষ্ঠিত মাতৃমন্দিরের শতবর্ষের ইতিহাস যাতে বিস্মৃতির গর্ভে লীন না হয়ে যায়, তার জন্য এই গ্রন্থখানি প্রকাশিত হচ্ছে।
প্রকৃতপক্ষে আমি এই গ্রন্থখানির সম্পূর্ণ লেখক নই। আমি মাত্র 2টি অধ্যায় লিখেছি এবং বাকি অধ্যায়গুলি আমি প্রাচীন পত্রিকা এবং কয়েকজন লেখকের প্রবন্ধ থেকে সংযোজনা করেছি। দেবী তীর্থ জয়রামবাটির তীর্থযাত্রীরা এই গ্রন্থ পাঠে আনন্দ পেলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। জয়রামবাটি মাতৃমন্দিরের শীর্ষদেশে মা নামাঙ্কিত একটা পতাকা আছে। ওই পতাকা দুঃখ ভারে জর্জরিত মানবদের মাতৃবাণী মনে করিয়ে দিচ্ছে, আমি সতেরো মা, অসতেরো মা। আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি? বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর এটা সর্বদা স্মরণে রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। মায়ের এই আশা ভরসার কথাগুলি আমরা যখন পড়ি ও শুনি তখন মন বিশ্বাসে, ভক্তিতে ও আনন্দে পূর্ণ হয়ে যায়। মায়ের কাছে প্রার্থনা করি, মা, ব্যভিচারী আমাদের প্রাণ, চঞ্চল চিত্ত, অহংকারাচ্ছন্ন বুদ্ধি তুমি আমাদের তোমার করে নাও। মা, বহুজনের সুখ ও সেবার জন্য বাহুতে শক্তি দাও, প্রাণে শান্তি দাও, আর কর্মবন্ধন থেকে মুক্তি দাও। স্বামী চেতনানন্দ, সেন্ট লুইস, 1 জানুয়ারি 2024। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।